নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দেখতে পাচ্ছি যে সুধা বলছে, এবার তুমি কি করবে তেজ, কিভাবে বাঁচাবে তুমি গয়নাকে। সুধাও চিন্তা করছে যে কিভাবে বাঁচাবো। তখন তেজ বলছে এখন একটাই উপায় আছে। এই বলে কিন্তু তেজ একজনকে ফোন করেছে। সুধা তখন বলছে কাকে ফোন করছে তেজ। দেখা যাচ্ছে যে চঞ্চল মানে ঝুম্পার বাবা খুব রিল্যাক্সে যাচ্ছে, আর একটু পরে তো বর্ডার ক্রস করবে, ব্যাস তাহলে কেল্লা ফতে, আর কেউ তাকে ধরতে পারবে না। কিন্তু গয়নাগুলো নিয়ে কি করে বর্ডার ক্রস করবে, এইটা খুব চিন্তা করছে। তখন কিন্তু তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে একটি লোক নামে, যাকে তেজ ফোন করেছিল। সেই লোকটি আর কেউ নয়, সেটি হচ্ছে কেশবলাল। তো বলছে যে কি ব্যাপার চঞ্চলবাবু, আপনি কোথায় যাচ্ছেন। তখন চঞ্চলবাবু বলছে আমার কাছে না একটা খাজানা আছে, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে সেই খাজানাটা আমি আপনাকে দিয়ে দেবো, তার বিনিময়ে আপনি আমাকে মূল্য দিয়ে দেবেন, আপনারও কিন্তু তাতে লাভ আছে। তখন বলছে ও খাজানা, ঠিক আছে আসুন আসুন, বলে সাইডে নিয়ে যায় তাকে। তখন বলছে এই দেখুন, এটা হচ্ছে বসু মল্লিক পরিবারের গয়না। বলে ও তাই নাকি, বলে হ্যাঁ। বলে আপনি চুরি করেছেন, কেশবলাল বলছে। বলে না, আমি চুরি করিনি, আমার মেয়ে করেছে। বলে কি আপনার মেয়েও, বলে হ্যাঁ আমার মেয়ে আমার আমার থেকেও বড় চোর। বলে ও বাবা তাই নাকি। বলে আমাকে এই গয়নাটার মূল্য বাবদ আপনি 1 কোটি টাকা আমাকে দেন, তার বিনিময়ে গয়নাটা আপনি নেন, আপনারও কিন্তু এতে লাভ হবে। তখন বলছে ও তাই নাকি। বলে হ্যাঁ, তো দিন আমার টাকাটা দিন। বলে আচ্ছা ঠিক আছে দাঁড়ান, তাহলে আমি টাকাটা দেওয়ার ব্যবস্থা করি আপনাকে। তখন বলছে এই আসুন আপনারা, টাকাটা দিতে হবে। এই বলে কিন্তু কাকে যেন ডাকছে কেশবলাল। তো এদিকে ঝুম্পার বাবা ভাবছে কাকে ডাকছে রে ভাই। তখন দেখা যাচ্ছে সেদিক থেকে তেজ, তারপর মিস্টার মানে ইন্সপেক্টর আশুতোষ, তারপর মানে যারা যারা ছিল সমুদ্র, তারপরে সুধা, সবাই চলে আসে আর কি। তাদেরকে দেখে তো চঞ্চলবাবুর একেবারে অবাক চক্ষু চরকগাছ যাকে বলে, যে কি ব্যাপার ওরা এখানে কোত্থেকে এলো। তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে যে আপনার সমস্ত কুকীর্তি কিন্তু ধরা পড়ে গেছে, আপনি নিজে মুখে সবটা স্বীকারও করে নিয়েছেন, তো আপনাকে তো এবার আমাদের সাথে যেতে হবে। কেশবলাল বলছে এই নিন আপনাদের প্রপার্টি, আপনারা বুঝে নিন। তো তখন তো তেজ বলছে কেশবলাল হচ্ছে আমাদেরই লোক। এটা শুনে তো চঞ্চলবাবু আরও ঘাবড়ে যান। এবার কি করা যাবে, তাকে তো ধরে নিয়ে চলে যায় পুলিশে। এবার কেশবলালকে বলছে তেজ যে সত্যি আপনি আমাদের খুব সাহায্য করলেন। সুধাও বলছে যে আপনি সত্যি আমাদের যেভাবে সাহায্য করলেন, এটা কিন্তু আমরা ঋণী হয়ে গেলাম আপনার কাছে। তখন তেজ বলছে যে এইভাবে বললে তো হবে না সুধা, আমি ঠিক করেছি যে আমাদের নতুন প্রোডাকশনের কাঁচামালের দায়িত্বে এবার থেকে উনিই থাকবেন। কেশবলাল তখন হাত ধরে ধন্যবাদ জানাতে থাকে যে অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এরমভাবে আর কি কেশবলালও খুশি হয়ে যায়, কারণ কেশবলাল এত বড় একটা কাজ করলো তাদের পরিবারের জন্য। তো এই পুরস্কারটা তো কেশবলালের প্রাপ্য ছিল। ওদিকে বিচ্ছু মানে আটা মাখা তো শিখিয়ে দিয়েছে ডলিকে। এবার ডলি বলছে আটা মাখা তো শিখে নিলাম, এবার রুটি করব কি করে। তখন বিচ্ছু বলছে এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। তখন রুটিগুলো লই করে রুটি বেলা শিখিয়ে দিচ্ছে। ডলি বলছে তুমি এত কিছু কি করে পারো। বিচ্ছু বলছে আমি গরিব পরিবারের ছেলে, তাই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি সবটাই পারি। এসো তোমাকে এবার শিখিয়ে দিই, এবার পরেরটা তুমি করো, কারণ প্রথমেরটা গোল করেছে, বলছে কি সুন্দর গোল করেছো তুমি। বলে এসো তুমি, এবার তুমি করো। তো এবার তো ডলি চেষ্টা করছে, কিন্তু ডলির কাছে গোল কিছুতেই হচ্ছে না। তখন বিচ্ছু কী করছে, পেছন থেকে ডলির হাতটা ধরে ডলিকে গোল করা শিখিয়ে দিচ্ছে। আর ডলির তো একটা আলাদাই অনুভূতি হচ্ছে, ডলি বারবার করে বিচ্ছুর দিকে তাকাচ্ছে। তো এইসব কিন্তু জেঠিমা আর অদিতি দেখছে। অদিতি বলছে এ কি, এতদিন পর্যন্ত এই বাড়ির কোনো ছেলেকে রান্নাঘরে আসতে দেখিনি, এখন তো দেখছি যে তোমার বৌমা তোমার ছেলেকে একদম চাকর বানিয়ে ছেড়েছে। কোথায় তুমি ভেবেছিলে রাজরানী হয়ে থাকবে, কিন্তু বড়লোকের বউ এসে তো তোমার ছেলেকে চাকর করে দিল। বলে দাঁড়া, দেখাচ্ছি মজা, আমার ছেলেকে পুরো বশীভূত করে নেওয়া, এবার আমি দেখাচ্ছি মজা। এবার কি করে, বাইরে ওর কিছু শাড়ি কাপড় মেলা ছিল, তো সেই শাড়ি কাপড়গুলো বলছে যে দামি দামি শাড়ি পরে আমার ছেলেকে বশীভূত করা, দাঁড়া এবার কোন শাড়ি পরবি আমি দেখাচ্ছি, বলে প্রত্যেকটা শাড়ি কিন্তু ছিঁড়ে ফেলে দেয়, ছিঁড়ে দেয়, দিয়ে ওখানে রেখে দেয়। কিছুক্ষণ পর ডলি আসে রান্নাঘর থেকে, এসে বলে ইস আটা পরে তো সব শাড়ি নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করতে হবে, যাই গিয়ে চেঞ্জ করে নিই। এই বলে কিন্তু ডলি শাড়িগুলো নিয়ে ভেতরে চলে যায়, আর বাইরে থেকে জেঠিমা আর অদিতি সেগুলো দেখতে থাকে। আর এদিকে বাড়িতে কিন্তু তরিতা আর জ্যোৎস্না মিলে এই মেয়েটিকে মানে ঝুম্পাকে পুরো পাহারা দিয়ে রেখেছে। আর বাকিরা বলছে ছি ছি ছি, এই বাড়ির বউ এইরকম এরকম কীর্তি করতে পারে, আমাদের ধারণারও বাইরে।
ঠাম্মি বলছে দাঁড়াও, একবার সুধারা ফিরুক, তারপর তোমাকে এই বাড়ি থেকে কি করে বের করতে হয় আমি দেখাচ্ছি মজা। বলে না না গ্র্যানি, এরকমটা করবেন না। বলে চুপ, একদম চুপ করে থাকো তুমি। এদিকে তো সুধা, তেজ, সমুদ্র সবাই বাড়ি ফিরে আসে, চুপচাপ আছে। ঝুম্পা ভাবছে যে মুখ দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই বাবাকে খুঁজে পায়নি, বাবা নিশ্চয়ই বর্ডার পার করে গেছে, যাক বাবা ভালোই হয়েছে। তখন এদিকে সমুদ্র ডাইরেক্ট ঝুম্পার কাছে আসে, বলে বেরো এখান থেকে, চলো। বলে মানে, বলে ওদিকে ওর বাবা আটকাচ্ছে, সমুদ্রের বাবা বলে একদম তুমি কথা বলবে না বাবা, ওর বাবা একজন চোর, আর চুরি করে গয়না নিয়ে যাচ্ছিল পাচার করার জন্য। তেজ বলছে ওর বাবা গয়না সমেত ধরা পড়েছে, ইন্সপেক্টর আশুতোষ থানায় নিয়ে গেছে। এই কথাটা তো সবাই শুনে অবাক। মেচকা বলছে না না না, এটা হতে পারে না, চঞ্চল বাবুর মতো একটা মানুষ। সমুদ্র বলছে চোর, আর কত চোখে পট্টি পরে থাকবে বাবা, তোমার চঞ্চল বাবু একটা চোর, আর এত তারিফ করছোই বা কেন চঞ্চল বাবুর। আর এদিকে ঝুম্পাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করছে সমুদ্র। এবার ঝুম্পা তো জনে জনে যাচ্ছে, ক্ষমা চাইছে, বলে আমি তো এই বাড়ির বউ, আমার কি দোষ, বাবা চুরি করেছে, আর এই এই খবরটা যদি বাইরের লোকের কাছে জানাজানি হয় তো আপনাদেরই পরিবারে মান সম্মান যাবে, যে আপনাদের আত্মীয় চোর, আপনাদের আত্মীয় থানাতে আছে, তো এটা করবেন না প্লিজ, এইভাবে বলে যাচ্ছে। তরিতা বলছে এটা তো একদিন একদিন সবাই জানতেই পারতো ঝুম্পা। সুধাও বলছে এই সত্যি তো চাপা থাকার নয়, এটা চাপা থাকবেও না, সবার সামনে আসবেই। ঝুম্পা বলছে আপনি তো দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দিয়েছিলেন বলুন। তখন ঠাম্মি বলছে না, আমি দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিইনি, তোমাদের বিয়েটা আমি কোনোদিনই মেনে নিইনি, ওই মেজো খোকা দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিল, যা করার মেজো খোকাই করবে এবার। সমুদ্র বলছে না, যা করার এবার আমি করব। এবার তোমরা বুঝতে পারছো তো আমার জীবনটা কেন নষ্ট হয়ে গেছে, কেন আমি এই মেয়েটার সাথে সংসার করতে চাই না। এই মেয়েটা মোটেও আমাদের পরিবারের জন্য ভালো নয়, আমাদের পরিবারে ক্ষতি করতে এসছে ও। এরপর তো বারবার করে সমুদ্রের কাছে ক্ষমা চাইছে, আমি তোমার বিয়ে করার বউ, আমাকে ক্ষমা করে দাও। সমুদ্র বলছে একদম না, চলো বেরো বাড়ি থেকে, ডিভোর্স পেপারটা খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যাবে। বলছে কিন্তু তোমাদের পরিবারে তো ডিভোর্স হয় না। বলে একদম চুপ, হয় এই পরিবারে তুমি থাকবে, নাই আমি থাকবো। সমুদ্র বলছে আজ আমাকে কেউ আটকাবে না। তার দাদাকে বলছে দাদা তুই উকিলকে ফোন কর আর তাড়াতাড়ি ডিভোর্সের পেপার আনা। মেজো খোকা বলছে তুই এসব কি বলছিস সমুদ্র, জানিস না তুই এই বাড়িতে ডিভোর্স হয় না। সমুদ্র বলছে আমি জানি। ঠাম্মির কাছে হাত জোর করে বলছে তুমি যদি এই ডিভোর্স ফাইল করার অনুমতি আমাকে না দাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিনও আমাকে তোমরা খুঁজে পাবে না। সবাই তো চিন্তায় পড়ে যায়। এই বলে সমুদ্র উপরে চলে যায়। এরপরে সুধা তেজকে পাঠায় সমুদ্রের কাছে। এরপরে তো সুধা, জ্যোৎস্না, মেজমা, সুধার শাশুড়িমা সবাই চিন্তা করছে যে ঠাম্মি কি এতদিনের এত বছরের নিয়ম মানতে মানে রাজি হবেন। তখন জ্যোৎস্না বলছে তোমাকেই করতে হবে যা করা সুধা, কারণ ঠাম্মি এসব দেখে না অসুস্থ হয়ে পড়ছেন যে এই বাড়িতে এই ঘটনাও ঘটতে পারে। মেজমা বলছে কিছু একটা করো সুধা, না হলে আমার ছেলেটার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এদিকে একদম গেটের বাইরে বের করে দিয়েছে ঝুম্পাকে সমুদ্র। আমি আর করবো না, আমাকে নিয়ে চলো বেবি। আর গার্ডগুলো সরাচ্ছে যে ম্যাডাম আপনি চলুন এখান থেকে। এরপরে গার্ড তো ধাক্কা দিয়ে ফেলে দেয় ঝুম্পাকে। এবার দেখা যাচ্ছে ঝুম্পা পড়ে যায়, ঝুম্পার সামনে চলে আসে ইমনের মা, আর ঝুম্পাকে সঙ্গে করে নিয়ে যাবে বলে। এদিকে তো ডলি শাড়ি পরেছে, দেখছে যে শাড়িটা পরার পর দেখছে শাড়িটা ছেঁড়া। বলে এই বাবা শাড়িটা তো ছিঁড়ে গেছে, এবার কি করি আমি, যাই অন্য শাড়ি পরি। তখন অন্য শাড়ি পরতে গিয়ে দেখে সব শাড়িগুলো ছেঁড়া। তাহলে এই বাবা এটা কি করে হলো, এবার আমি কি করি কি পরি। তখন ডলির বর এসেছে, মানে বিচ্ছু। বলে ডলি জানো তো আমি আজকে না একটা ইন্টারভিউ দিয়ে এসেছি, খুব খুশি হয়ে এসেছে। তারপর তো ডলির এরকম ছেঁড়া শাড়ি দেখছে, তখন তো মুখ ঘুরিয়ে নেয়, ডলিও মুখ ঘুরিয়ে নেয়, বলে আচ্ছা সরি সরি। এদিকে সুধা ঠাম্মিকে বোঝাচ্ছে যে আমি জানি ঠাম্মি যে এই বাড়ির নিয়ম আপনিই ঠিক করেছেন, আপনি কোনোদিনও ডিভোর্সে বিশ্বাসী নন, আপনার সংস্কার সবসময় এই বাড়িতে চলেছে, আপনি জন্ম জন্মান্তরের সম্পর্কে বিশ্বাস করেছেন। সুধা বলছে একজন ভুল মানুষের সাথে থাকার চেয়ে একজন সঠিক মানুষকে বেছে নেওয়া তো অনেক শ্রেয় ঠাম্মি। সুধা বলছে আমাকেই দেখুন, আমার প্রথম বিয়ের ওই লাঞ্ছনা গঞ্জনা ওই অপমান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম বলেই আপনাদের মতো মানুষের মাঝে আসতে পেরেছি, আপনাদের মতো মানুষের ভালোবাসা পেয়েছি, আমি নতুন করে বাঁচার সুযোগ পেয়েছি ঠাম্মি। আপনি ভেবে দেখুন ঠাম্মি, একটা সম্পর্ক যদি দুটো মানুষ সুখী না হয়, খুশি না হয়, তাহলে কি সেই সম্পর্কটা রাখার কোনো মানে আছে, সেই সম্পর্কটার কি কোনো মূল্য আছে। আপনি ছেলেটা ডিভোর্সের ব্যাপারে যদি মত না দেন তাহলে ছেলেটার জীবনটা শেষ হয়ে যাবে। এদিকে তেজের মা মেজমাও বোঝাচ্ছে সত্যি, আপনি ছোটকাকেই দেখুন কোথায় কোথায় ঘুরে বেড়ায়, ছেলেটার বাড়িতে মন বসে না, এতগুলো বছর হয়ে গেছে এখনও ওদের মিল হলো না। তেজের মা বলছে এইভাবে জেদ ধরে বসে থাকবেন না মা। ঠাম্মি বলছে কি বলতে চাইছোটা কি, তোমরা কি বলতে চাইছো। তেজের মা বলছে বাড়ির বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কি বাড়ির নিয়মটা একটু ভাঙা যায় না, মানে একটুও বদলানো যায় না। তরিতা বলছে তাছাড়া ঠাম্মি সমুদ্র ঠাকুরপো তো ভালো নেই বলো। এদিকে মেজমাও হাত জোর করে রিকোয়েস্ট করছে, বলছে একবার আমার ছেলেটার কথা ভাবুন মা। সমুদ্রের বলা কথাটা মনে পড়ছে ঠাম্মির। সমুদ্র বলেছিল আমি ঝিনুককে ভালোবাসি, আর এই ঝুম্পাকে ডিভোর্স দিয়ে আমি ঝিনুককেই বিয়ে করব। এদিকে ঝুম্পা বলছে আমাকে এখানে নিয়ে আনার মানে কি। ইমনের মা বলছে নিশ্চয়ই তোমাকে সাহায্য করবো বলেই নিয়ে এসেছি। ইমন বলছে এই যে তোমাকে যে পুশ করে বের করে দিল বসু মল্লিক পরিবার, তো কালকে ডিভোর্সটা ফাইল করার আগে কিছু করতে হবে না। তখন বলছে যে কি করতে হবে আমাকে।
ইমনের মা একটা ফাইল এনে দেয় ঝুম্পার হাতে, বলে এই যে এই ফাইলটা ভালো করে দেখো। ঝুম্পা তো ফাইলটা দেখে খুব খুশি হয়ে যায়। ইমন বলছে এমন একটা চাল চালতে হবে যাতে এই বিয়েটা থেকে ওরা কোনোদিনও মুক্তি না পায়। আর তোমার আমার আমাদের সবার কমন শত্রু ওই সুধাময়ীও যেন আমাদের জীবন থেকে আমাদের জীবন থেকে আমাদের রাস্তা থেকে সারা জীবনের মতো সরে যায়। এদিকে সুধা ঠাম্মিকে বলছে যে সমুদ্রের জীবনটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে ঠাম্মি। তেজও হাত জোর করে বলছে ঠাম্মিকে, প্লিজ সমুদ্রকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। ঠাম্মি বলছে আমি আজ অব্দি এইসবে বিশ্বাস করিনি, কিন্তু হ্যাঁ নাথ বৌমাকে আমি বিশ্বাস করি, তাই জন্য তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা করো। তবে হ্যাঁ এই বসু মল্লিক পরিবারের কোনো সম্মান যেন নষ্ট না হয় সেটা মাথায় রেখে। সুধা বলছে কোনোভাবেই সম্মান নষ্ট হবে না ঠাম্মি, আমি কথা দিচ্ছি। ওদিকে ঝুম্পা বলছে হাসতে হাসতে, এবার বসু মল্লিক পরিবারের সম্মান তুমি কি করে বাঁচাবে, সুধাকে বলছে। আর ইমনও খুব হাসাহাসি করছে এই ব্যাপারটা নিয়ে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থেকো সবাই, টাটা।